বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর 300 ফিট হাইওয়েতে আসলাম। হঠাৎ যেতে যেতে একটা জিনিস চোখে পড়ল, আপনারাও একটু ব্যাপারটা দেখুন। ইনি হলেন গরিবের ফ্যামিলি ম্যান। যান যান ভাই, কোনো অসুবিধা নাই। মামলা যখন আমার মতো একটা খাইবেন তখন বুঝতে পারবেন। যাইতে যাইতে আরেক দলের সাথে দেখা হয়ে গেল। দেখেন তাদের কাণ্ডটা কি। এক ঘন্টাতে 3 জন, তাও আবার 3জনই হেলমেট ছাড়া। আপনারাই বলেন এদের কি করা উচিত? রাগ করলা? না ভাই, রাগ করি নাই। রাগ করার মতো তো কিছু করার নাই ভাই। সাধারণই তো 1 ঘন্টাতে 3জন উঠছেন মাত্র। আমি ওরা তো 5-6জন বসাইতাম। এদিকে দেখেন ভাই, বাংলাদেশের সাহিত্য সম্রাট সিরাজউদ্দৌলা যাচ্ছে। কত সুন্দর বাতাসে তার লুঙ্গিটা আকাশে উঠতেছে। বাহ, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আমাকে দেখে একটু মুচকি হাসিও দিছে। যাক, সে লুঙ্গি উড়াইতে উড়াইতে চলে গেল। কিছু দূর সামনে যাওয়ার পর আরেকজনকে দেখি যে খুব কৌতূহলভাবে সুপারম্যানের মতো রোড পার হচ্ছে। দেখুন, আপনারাও দেখুন একটু। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। উনি যাচ্ছে, এক কথায় হাত দিয়ে এরকম ইশারা করতেছে না, মনে হয় হাতটা দিয়ে বাতাস করতেছে। কোনো কথা? ঠিক আছে, করতে থাক। ওনার হাত আছে, উনি বাতাস করুক, না যা মন চায় তা করুক। ওই দিকে নজর না দিই, সামনের দিকে নজর দিই। আজকে গাড়ি চালায় শান্তি পাইতেছি। এখানে আবার কি হইল হঠাৎ? এখানে এত ভিড়, এত গ্যাঞ্জাম, সমস্যা কি? পিছনে ছিল বউ বাসা, তো চিন্তা করলাম দাঁড়াই একবার। আবার বউ বলতেছে দাঁড়াবা, আমি বলছি আবার ঠিক আছে। চিন্তা করলাম যে থাক, দাঁড়ানোর দরকার নাই, যার গ্যাঞ্জাম তারাই সামলাক। এখানে গ্যাঞ্জামে দাঁড়াইলে আরও ফাইসা যাওয়া লাগবে। যত সম্ভব এখানে বাইকটা এসে প্রাইভেট কারের পিছনে লাগাই দিছে। হয়তো বা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেইটা নিয়ে ঝামেলা চলতেছে। আসলে 300 ফিটার সবাই আসে পরিবেশ উপভোগ করার জন্য না। এখানে সবাই বাইক নিয়ে আসে কিংবা প্রাইভেট কার নিয়ে আসে, তারা ওভার স্পিডিং করার জন্য, স্পিড টেস্ট করার জন্য, রেস খেলার জন্য। দয়া করে আপনারা এই কাজটা করবেন না। আল্লাহ, অল্পের জন্য বেঁচে গেলাম। কি ভাঙা এখানে। অবশ্যই আপনারা এই জায়গাটা দিয়ে আসলে ব্রিজের এখানে একটা হলো উপরের দিকে যাওয়ার রাস্তা, একটা নিচের দিকে যাওয়ার রাস্তা। তো ওই জায়গার মাঝখানে যে জোড়াটা আছে, এইখানে একটু ভাঙা আছে, খুব ভালোসালো। এটা ধোঁকা খাওয়ার মতো একটা জায়গা। তো সবাই এই জায়গাটা দিয়ে অবশ্যই সেফলি রাইড করবেন, আর খুব ভালোভাবে দেখে শুনে চালাবেন, কারণ এই জায়গাটা খুব রিস্কি। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, কারণ বেশি কথা তো বলা যায় না। গাড়ির পিছনে যখন বউ থাকে, কথা বলবো না, তার কথা শুনবো। এই কারণে আর বেশি কথা না বাড়াই আজকে। আর আপনারাও জানান, একজন বিবাহিত পুরুষের কষ্ট আরেকজন বিবাহিত পুরুষই বুঝতে পারবে। যারা এখনো বিবাহ করেন নাই, তারা এই কষ্টটা বুঝতে পারবেন না। আরে কেনা কে চাতে হো? যে বউকে প্রায়োরিটি দেওয়া কতটুকু জরুরি। আচ্ছা, ঠিক আছে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে যেন এরকম ভিডিও বানাইতে পারি। আর অবশ্যই যারা 300 ফিট হাইওয়েতে আসবেন, তারা অবশ্যই সেফলি গাড়ি চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হয়তো দেখা যাচ্ছে আপনি আজকে ওভার স্পিডিং করতেছেন। যদি বিবাহ করে থাকেন, অবশ্যই তারাই বুঝতে পারবেন যে তার জন্য ঘরে একজন অপেক্ষা করতেছে। তাছাড়াও আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা ভাই বোন সবাই আপনার জন্য অপেক্ষা করে। সো আপনারা এমন কোনো উদ্ভটভাবে গাড়ি চালাবেন না যেটাতে আপনার ক্ষতি হয়। তো ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।